জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প সফরে আসার পর নতুন করে আশার সঞ্চার হয়েছে রোহিঙ্গাদের মনে। প্রত্যাবাসনের উদ্যোগটি আবার নতুন করে গতি পাবে বলে ধারণা তাদের। তবে এনজিও সহ প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কারণে রোহিঙ্গাদের স্বদেশে ফেরা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান সচেতন মহল। কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ায় 1978 সাল থেকে 2017 সাল পর্যন্ত 4 দফায় প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার একমত হলেও দেশটির অভ্যন্তরীণ চলমান সংকটের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া আটকে গেছে। তবে স্বদেশে ফিরে যাওয়াই এখন রোহিঙ্গাদের একমাত্র স্বপ্ন। অ্যান্টনিও গুটেরেস তো তারা আইরে রোহিঙ্গা ক্যাম্পর রোহিঙ্গার সাইরে সৌগে দেখি বাস্তব ইস্তার করি রোহিঙ্গার হুঁয়াতি রোহিঙ্গার দুঃখ সুখ সাই বাদে যে একখান আশা দিয়ে আর বাদ দাদার দিন আদার সম্মাদে আর রিভার্সিং করিব 1 বছরের ভিতর ইয়ান আর বেশি আশা করি আর এই তো জিন্দিগি করে চিটাবতি মানুষ তাজি আর তারা কেন নাম মত করি আর না দূরে দিতে কোন হিসাব তো নই এতলা আর হক লই আর তো যে আগে ছিলাম আগে জমানাত এল্লা করি তাই বেলা আর যেতে চাই জয়ার ভিতরে দাদা মানে এদের সমাজে যে নীলা বদ্দিক জাতি 135 জাত আছে ইতারা যে নীলা কোয়ারে ভাইয়ে ইতারা যে নীলা হক লইয়ার চলিবারে আর এই নীলা হইনা আর যাই বেলা তৈয়ার আছে ইনশাআল্লাহ। খুশি হই আর দেশত আরারে নিবইলা বেশা বেশি খুশি হই আর নিব হই আরারে আগামী ঈদত আর বর্মা যায় মানে ঈদ পরীক্ষার জন্য। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেই সময় আগামী ঈদের মধ্যে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার উদ্যোগ নেবেন বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে প্রত্যাবর্তন বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয় রোহিঙ্গাদের মনে। তবে নিরাপত্তা সহ মর্যাদাপূর্ণভাবে মাতৃভূমিতে ফিরতে চান তারা। ডক্টর ইউনুস স্যার বেশি ধন্যবাদ বিশেষ করে স্যারের খেলা বলেন হইলে যে হতাগান স্যার এটা দাস আর মধ্যে এটা দাস ইফতার করে যে হতাগান আর হয়ে গিয়ে আসলে এই হতা ইয়ান দাস আর দীর্ঘ 8 বছর ধরে হতে আমফুনি বলা আর আশাবাদী আসছিলাম। দেশের মাঝে কিবাইয়ে তাই বলা খুশির করি বলে হয়ে আমাকে দেখারি বললা আই দেশার মে বছর ইচ্ছা আর আল্লাহ আসরাইলে গোরা গরিবারিও আমাকে আর আশা দিয়ে আমরা বেশি বেশি খুশি হই বলে আর নিজের দেশের মাঝে যাই বলা বলি বেগুনি আল্লাহ চাই ডক্টর ইউনুস কদি আর বাবা তকল বাদ আসে না বেশি খুশি লাগে আর নোয়াসে তো দোয়া করি যে আর বেশি তো দোয়া করি বয়সে তো দোয়া করি দি আল্লাহ রহমত করি যে আর এই বেলা বেশি ভর্তি তো দোয়া মাগি যে আর বাংলাদেশে ডাক্তার ইউনুস হইলে শুকরিয়া আলহামদুলিল্লাহ যদ্দুর হইয়ে শুকরিয়া আর সিটিজেনশিপ করি চাই জন্মাম্মা বিচার দিয়ে দিয়ে চাই শুনুই আর একটু পিডিও শুনুই লইয়া দিলে বাংলার হেফাজত চাই আর হইয়ে মানে কি দেশে তো মানে স্যার মেইদম মাঝে পরিবার বলা আর দেশের মাঝে হ্যাঁ হইতে বেশ দশ খুশি লাগে। এদিকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। ফলে রোহিঙ্গাদের নিয়ে স্থানীয় মানুষের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা আগের মতো নেই। এই রোহিঙ্গাদের কারণে আমাদের এই স্থানীয় যারা আছে আমরা, আমাদের পাহাড়, আমাদের গাছ, আমাদের এই শ্রম বাজার, আমাদের এই আইন শৃঙ্খলা সব কিছু এই রোহিঙ্গাদের কারণে অবনতি হয়েছে। ওনারা যতদিন আছে ততদিন আমার মনে হয় এই জিনিসগুলো ক্রমে বাড়বে। তো আমরা সেজন্য সরকারের কাছে, সরকারের উচ্চ মহলের কাছে অনেক আমাদের স্থানীয় যারা আছে তাদের আবেদন যে অতি তাড়াতাড়ি রোহিঙ্গাদেরকে সম্মানের সহকারে তাদের স্বদেশে ফেরত পাঠান। দীর্ঘ 8 বছরে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এনজিও, আইএনজিও এবং প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কারণে রোহিঙ্গাদের ফেরা নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইএনজিও, এনজিও এদেরকে এবং রোহিঙ্গা উগ্রবাদী যারা আছে, উগ্রবাদী গোষ্ঠী যারা আছে তাদেরকে কন্ট্রোল আনতে হবে। তাদেরকে কন্ট্রোল না আনা পর্যন্ত রোহিঙ্গা রিপার্টিশন হতে দিবে না। কারণ ওইখানে লাখো রোহিঙ্গা চলে যাওয়ার জন্য এখানে বলতে গেলে 95% রোহিঙ্গা তারা তাদের স্বদেশে চলে যাওয়ার জন্য এক পায়ে হারা, কিন্তু 5% রোহিঙ্গাকে দিয়ে এনজিও এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বাধাগ্রস্ত করাচ্ছে। সরকারি হিসেবে দেশে 13 লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। আশ্রিতরা ছড়িয়ে ছিটিয়ে যাওয়ায় বাড়ছে ঝুঁকি। প্রত্যাবাসনই এখন একমাত্র সমাধান বলে জানান সচেতন মহল। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।